আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলে, তো তোমাদের যে পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছিল, তো তোমাদের যাদের কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই, তো তোমরা কিন্তু অনেকে বুট চ্যালেঞ্জ করেছো। তো তোমাদের যে বুট চ্যালেঞ্জের ফলাফল, তো সেটি কবে প্রকাশ করা হবে, তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ 10 আগস্ট। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 27 জুলাই 2025 দুপুর 2টা 39 মিনিটে। তো নোটিশে বলা হয়েছে চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী 10 আগস্ট প্রকাশিত হতে পারে। ওই দিন ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তাদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। রবিবার 27 জুলাই এই তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আহ্বায়ক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, ফল ঘোষণা 30 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের নিয়ম রয়েছে। সেই হিসেবে 9 আগস্ট মধ্যে ফল প্রকাশ সময়সীমা শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে 10 আগস্ট ফল প্রকাশ এর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে 11 থেকে 17 জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটর মাধ্যমে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ছিল 150 টাকা। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবার বোর্ডটিতে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। মোট 92,863 জন শিক্ষার্থী মিলে 2,23,664 খাতা পুনর্নিরীক্ষণ আবেদন করেছে। গত বছরের তুলনায় এই সংখ্যা যথাক্রমে 21,000 শিক্ষার্থী ও 40,000 খাতা বেশি। আবেদনগুলোর মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এসেছে গণিত বিষয়, সংখ্যা হচ্ছে 42,934টি। এরপর রয়েছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রত্যেকটি 19,688টি করে, পদার্থ 16,223টি এবং বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র 13,558টি। সবচেয়ে কম পড়েছে চারু ও কারুকলা বিষয় মাত্র 6টি। তবে বোর্ড সূত্রে জানা যায় পুনর্নিরীক্ষণ অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয়, বরং উত্তরপত্র নম্বর যুগ, কোনো ভুল রয়েছে কিনা, কোনো প্রশ্ন বাদ পড়েছে কিনা, ওএমআর শিট সঠিকভাবে স্ক্যান হয়েছে কিনা, এইসব বিষয় যাচাই হয়। এইসব ক্ষেত্রে ভুল ধরা পড়লে সংশোধন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা এসএসসিতে তোমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল যাদের আসে না, যারা বুট চ্যালেঞ্জ করেছো, তো তোমাদের বুট চ্যালেঞ্জ রেজাল্ট কিন্তু 10 আগস্ট প্রকাশ করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।